বাবা, আমাকে কেমন লাগছে? আমার একটু প্রশংসা করেন না? আমার সাথে একটু দুষ্টামি করেন না প্লিজ? বাবার উপরে মোনা টাকা ছুঁড়ে মারলো, বাহ দারুণ তো। দেখি সামনে কি করতে যাচ্ছে। বৌমা কি বলছো এসব? তুমি আমার মেয়ের মতো। ধুর, কি সব মেয়ে মেয়ে করছেন বাবা? হতে পারে আমি আপনার মেয়ের মতো, কিন্তু মেয়ে তো না, তাই না? আজে বাজে কথা বলো না তো। আমি তোমার শ্বশুর হই, বাবার মতো। আচ্ছা ঠিক আছে, এবার একটু আই লাভ ইউ বলেন তো। ছিছি বৌমা, আমি তোমার শ্বশুর হই, আমাকে এসব কথা বলতে তোমার লজ্জা করলো না? কি এসব বলা পাপ? এই সব টাকা আপনার, এবার তো আই লাভ ইউ বলে ফেলেন। দেখো, আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। ধুর, আপনি এভাবে শুনবেন না। আপনাকে কিভাবে শোনাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। চলেন আমার সাথে। ওকে। কি করছো? কি করছো বৌমা? কোথায় নিয়ে যাচ্ছ? এটা কি হলো? ওই তো রুমে নিয়ে যাচ্ছে বাবাকে। আমি তো শুধু ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছি। এখন রুমের মধ্যে কি হচ্ছে আমি কিভাবে জানবো? কি করতেছে না করতেছে, টেনশনে পড়ে গেলাম। এখন কি বাসায় যাব? বাসায় গিয়ে দেখবো? না না, বাসায় গিয়ে দেখা তো ঠিক হবে না। দেখি ও কি করতে যাচ্ছে। ছাড়ো বলছি। এই ছেলেটাকে আমার পরিচয় আপনি একটু পরে জানতে পারবেন। তার আগে যান না, ভিতরে যাচ্ছিলেন, যান যান। হ্যাঁ হ্যাঁ, ভিতরে যান, আমি পরে বলবো। তাড়াতাড়ি যান, আসেন আসেন। আমি একটু পরেই আসছি, যান। ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমি 100% শিওর। আর ও বসে বসে সেটা দেখছে, কারণ ও তো আমাকে খুবই সন্দেহ করে, তাই আমাকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখে। এই জন্যই তোমাকে বলছি, আমি যখন যে নাটকটা স্টার্ট করব তোমাকে ডাকবো, তুমি চলে এসো টাইম মতো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, মোনা তাহলে বাবাকে রুমে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয় ঝামেলা আছে, দেখতে হবে। বাবা, আমার হাতটা ধরেন। না না বৌমা, কি বলছো? আমি তোমার হাত ধরবো কেন? ধরেন না বাবা, আমি তো আপনার মেয়ের মতোই। ধরেন, আরেকটা ধরেন। একটু কাছে টেনে নেন না বাবা, আরেকটু। বৌমা, তুমি কি করছো এসব? কি করছি বাবা? আমি না আপনার মেয়ে? মেয়েরা কি বাবার সাথে শুতে পারে না? আচ্ছা এসব বাদ দেন বাবা, আমার হাতটা একটু দেখে দেন না, সেদিন ব্যথা পেয়েছিলাম অনেক। বৌমা, কি হয়েছে তোমার হাতে? আর কিভাবে তুমি ব্যথা পেয়েছো? বাবা দেখেন না, আমার গলায় অনেক চুলকাচ্ছে, কি হয়েছে একটু দেখে দেন না। না না বৌমা, আমি তোমার গায়ে হাত দিতে পারবো না। তুমি ছোট ছোট কাপড় পরো, তোমার গায়ে হাত দিতে আমার খারাপ লাগে। এখন যদি বুড়ো আমার গায়ে হাত না দেয়, তাহলে তো সিসি ক্যামেরায় দেখা যাবে না, আর সিসি ক্যামেরায় দেখা না গেলে আবিরও দেখতে পাবে না, আর না দেখতে পারলে তো আমাকে বিশ্বাসই করবে না। কি করি? পেছনে। বাবা এসব কথা বাদ দেন, আমার পাটা না খুব ব্যথা করছে, একটু মালিশ করে দেন না। না না বৌমা, তুমি এ ধরনের কাপড় পরো, আমি তোমার গায়ে হাত দিতে পারবো না। আর কিছু হবে না বাবা, আমি তো আপনার মেয়ের মতোই। আপনার মেয়ে যদি ব্যথা করতো, আপনি কি মালিশ করে দিতেন না? নাকি আপনি আমাকে মেয়ে ভাবেন না? বৌমা, তোমার পা মালিশ করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই ছেলেটাকে একটু বলো তো আমাকে। ওইসব কথা পরে বলবো বাবা, আগে আপনি আমার পাটা মালিশ করে দেন, খুব ব্যথা করছে। বৌমা, তোমার পায়ে হাত দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি তো ছোট ছোট কাপড় পরো, এই জন্যই তো আমার তোমার গায়ে হাত দিতে দ্বিধাবোধ হয়। কিছু হবে না বাবা, আপনি আমার পাটা মালিশ করে দেন না। বোমা, তুমি বাসায় দেখি ছোট ছোট কাপড় পরো, কিন্তু আবির বাসায় থাকলে তো তখন তুমি সালোয়ার কামিজ পরো, এমন কেন করো বলো তো? বাদ দেন বাবা, আপনি তো আছেন আমার যত্ন নেওয়ার জন্য, আপনি আমার যত্ন নেবেন। নেন, এখন আমার পাটা একটু টিপে দেন। মোনা, এসব কি চলছে? বাবা তোমার গায়ে কেন টাচ করছে? আমি আর তোমাকে কি বলবো বলো, তুমি যাওয়ার পর প্রতিদিনই আমার সাথে এরকম হয়। তুমি এসব আমাকে আগে কেন বলনি? বাবা এত নিচে নামতে পারে? ছি, আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে। বাবা তোমাকে কিভাবে ধাক্কা মারলে বিছানায় ছুঁড়ে ফেললো?
না না, তোমার আগে বলা উচিত ছিল এটা। তুমি এখন নিজের চোখেই দেখো আমার সাথে কি হয়। আমি বললে কি তুমি আর বিশ্বাস করতে? আরে আমি সিসিটিভি লাগিয়েছিলাম হচ্ছে তোমার প্রতি আমার সন্দেহ, এর জন্য। এখন দেখি উল্টো কি হয়ে গেল, বাবা তোমার উপরে এমন কাজ করতেছে, ব্যাড টাচ করতেছে। ছি ছি, আবার ঘৃণা হচ্ছে। আসলে আমার এই ভুল বোঝাবুঝি হয়েছে। আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, আসো তুমি সেই কথা বলো। বৌমা, কে ফোন দিয়েছিল? তেমন কেউ না বাবা, আমার ভাইয়া ফোন করেছিল। বলল রোজ নাকি ভাবির সাথে অশান্তি হয়, তাই আমি বললাম আজকে বাসায় যেয়ে শান্তভাবে ভাবির সাথে কথা বলতে। বৌমা, ঘরের বউয়ের সাথে খারাপ ব্যবহার করা উচিত না। এই যে দেখো না, তুমি আমাকে কত কষ্ট দাও, ঘরের সব কাজ করাও, তারপরেও আমি তোমাকে কি কিছু বলি? কিছুই তো বলি না, বলো। ঘরের বউয়েরা তো নিজের মেয়ের মতো, আমি তো তোমাকে নিজের মেয়ের মতোই দেখি, তাই না বলো? হ্যাঁ বাবা, আপনি তো ঠিকই বলেছেন। এই জন্যই আমি ভাইয়াকে বললাম যে ভাবি যদি তার সাথে উল্টাপাল্টা কথা বলে, খারাপ কথা বলে, সেটা যেন বাসায় যেয়ে ভালোভাবে বুঝিয়ে সুন্দরভাবে কথা বলে। বৌমা, তুমিও তো আমাকে দিয়ে অনেক কাজ করো, কষ্ট করো, তারপরে আমি কি তোমাকে কিছু বলি বলো? আমি কেন বলি না জানো? যে আমি যদি আবিরকে কিছু বলি তাহলে তোমাদের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে, সংসারটা ভেঙে যাবে। আমি চাই না তোমাদের ঘরটা ভেঙে যাক, অশান্তি থাকুক। বাবা হিসেবে আমার এটা চাওয়াটা কি উচিত বলো? হ্যাঁ বাবা, আপনি তো ঠিকই বলেছেন। এত কিছু করার পরও আপনি আবিরকে কিছুই বলেন না। মোনা, কি হচ্ছে এসব? বাবা যদি তোমার সাথে খারাপ আচরণই করে, ব্যাড টাচ দেয়, তাহলে তুমি বাবার সাথে এইভাবে কেন কথা বলছো? বাবাকে ধমক দিচ্ছ না কেন? হ্যাঁ, আমি কি করব বলো? আমি তো তাকে বুঝাচ্ছি যাতে সে এরকম কাজ না করে। আমাদের থেকে বড় তো, তার সাথে তো আর আমি ধমক দিয়ে কথা বলতে পারি না। তাই সুন্দরভাবে শান্তভাবে তাকে বুঝাচ্ছি সে যেন এরকম কাজ আর না করে। দেখো মোনা, আমার এইসব ভালো লাগতেছে না। আমার ফোনে সবকিছু রেকর্ড করা আছে, আর বাসায় এসে বাবাকে চরম একটা শিক্ষা দিব। আমির, আবির আমাকে সন্দেহ করে ফেলেছে। বলতেছে আমি কেন বসে সুন্দর করে বাবার সাথে কথা বলছি, কেন আমি তাকে ধমক দিয়ে কথা বলছি না। আমি বুঝতে পেরেছি তোমার হাজবেন্ড মেবি তোমাকে সন্দেহ করছে। আচ্ছা, তুমি এক কাজ করো, নাটক শুরু করো। আর নাটকটা এমন ভাবে করবে যাতে তোমার স্বামী তোমাকে সন্দেহ না করে তোমার বাবাকে সন্দেহ করে। বুঝতে পারছো? বোমা, এই ছেলেটাকে, ও কেন এখানে এসেছে? আমি আবিরের বন্ধু। তুমি আবিরের বন্ধু? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। আগে দেখেননি? আগে তো আসা হয়নি এই কারণে। আমি আর আবিরও একই অফিসে জব করি, আমরা কলিগ। আর ওই যে আবির বললো যে একটা ফাইল নাকি ভাবির কাছে আছে, ওইটা নেওয়ার জন্য আসছিলাম। আচ্ছা, তোমরা এই যে নাটকের ব্যাপারে কি যেন একটু বলছিলে, বিষয়টা কি? নাটক না, কই, হ্যাঁ বলছিলাম তো। আসলে ওই কালকে একটা সিরিয়াল দেখেছি তো, আর ভাবি নাকি ওই সিরিয়ালটা অনেক পছন্দ। এই কারণে বলছিলাম যে ওই নাটকটা দেখেছে কিনা, এই আর কি। আচ্ছা ভাবি, তাহলে আমি যাই, আর অফিস থেকে কাউকে একজন পাঠিয়ে দেবো, আর তার হাতে আপনি ফাইলটা দিয়ে দেবেন, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি যান। বৌমা, আবার কে তোমাকে ফোন করেছিল? এই যে তুমি কি যেন বলছিলে, বয়সে বড়, ধমক দিতে পারবে কি পারবে না এই বিষয়টা। আচ্ছা বৌমা, তুমি বলো তো, তুমি আমার নামে কি নালিশ করছিলে? আরে না না বাবা, আমি কেন আপনার নামে নালিশ করতে যাব? আপনি তো আমাকে এত সুন্দর করে দেখে শুনে রাখেন। এসব কথা বাদ দেন তো বাবা। দেন, আমার পাটা খুব ব্যথা করছে, একটু টিপে দেন। আচ্ছা বাবা, আমার দেখেন তো গলায় কি হয়েছে, খুব চুলকাচ্ছে। তাই নাকি? দেখি দেখি কি হচ্ছে বৌমা। বাঁচাও বাঁচাও! কি হচ্ছিল? ছি 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 আঙ্কেল, ছি! আপনার কি একটা লজ্জা করলো না? আপনার মেয়ের বয়সে একটা মেয়ে, তার উপর আপনার ছেলের বউ, ওর সাথে কিনা আপনি এইসব কাজ করতে পারলেন? ছি! বাবা, তুমি বিশ্বাস করো, আমি কিছুই করিনি। বৌমাই আমাকে বললো ওর গলার এখানে যেন কি একটা সমস্যা হয়েছে, সেটা আমাকে দেখার জন্য বললো। এই জন্য আমি ওইখানে হাত দিয়ে দেখছিলাম কি হয়েছে। বাবা তুমি বিশ্বাস করো, আমার ছেলের কসম, আমার ছেলের কসম আমি আবার খাচ্ছি বাবা, তারপরে তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। বাবা, এমনিতে তো আপনি আমার সাথে এসব করার চেষ্টা করছেন, আবার এখন মিথ্যা কথাও বলছেন। এসব করেও আপনার শান্তি হচ্ছে না, আপনি এখন আবিরের মিথ্যা কসমও খাচ্ছেন।
এসব কেন করছেন বাবা? এসব করে আপনার কোনো লাভ আছে? বোমা, তুমি কেন অযথা মিথ্যে কথা বলছো? আমি তো বোমা তোমাকে নিজেই বলেছিলাম যে বোমা তুমি ছোট ছোট কাপড় কেন পরো। এই কথা বলার পরে আমি নিজের থেকে তোমাকে কেন এই খারাপ কাজের জন্য হাত বাড়াবো বলো? তুমি মিথ্যে অপবাদ কেন দিচ্ছ বোমা? বোমা, আমাকে দয়া করো প্লিজ, আমার নামে মিথ্যে অপবাদ দিও না। কি হয়েছে মোনা? দেখো তোমার বাবা কি করছে আমার সাথে। বোমা, ফোনটা আমাকে দাও, আমার কাছে দাও। বাবা শোন, বিশ্বাস কর বাবা, আমি কিচ্ছু করিনি বাবা, তুই আমাকে বিশ্বাস কর, আমার কথা বিশ্বাস কর বাবা। বাবা, তোমার মন মানসিকতা এত নিচু আমি ভাবতেই পারি নাই। তুমি কিভাবে পারলা নিজের মেয়ের মতো বউর সাথে এমন আচরণ করতে? বাবা রে, তুই আমার কাছে বিশ্বাস কর, আমি বৌমার সাথে কিছুই করিনি, আমাকে তুই বিশ্বাস কর, তোর বাবাকে বিশ্বাস কর বাবা। ছি বাবা, তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। বোমা, আমার ছেলেটাকে আরেকবার একটু ফোন দাও, আমি ওকে বুঝানোর চেষ্টা করি, ও বুঝবে, ও আমার ছেলে, ও ওর বাবাকে চিনে, একটু ফোন দাও প্লিজ। আপনার ওকে কিছুই বোঝানো লাগবে না, আমি ওকে দ্বিতীয়বার কল করব না। বোমা, তুমি কেন আমাকে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছ? আমি তো তোমার সাথে খারাপ কিছু করিনি, আর আমি তো তোমার সব কাজ করে দেই, ঘর ধোয়া, বাসন মাজা, কাপড় চোপড় ধোয়া, সব কাজ করে দিচ্ছি, তারপরেও কেন তুমি এরকমের আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছ? আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না, কেন করছো মা? বাবা, আপনি এরকম ন্যাকা কান্না কেটেন না, ঠিক আছে? আপনি এরকম করলেই মনে করেন না যে আপনি আমার সাথে যা করেছেন সবকিছু আমি ভুলে যাব, আর আবির এলে আমি তাকে কিছুই বলবো না, এমন কিছুই হবে না, ঠিক আছে? আর আপনি বাসার যে কাজকর্ম করেন সেটা তো আপনার দায়িত্ব, কারণ আপনি এখানে থাকেন, খান, এগুলো করতে হবে না আপনাকে? আমি আজকে আবির আসলে ওকে সবকিছু বলে দেবো, আর আপনাকে এই বাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থাও আমি করতেছি। মোনা, কি হচ্ছে এখানে? দেখো আবির, তোমার বাবা আমার সম্মানহানি করার চেষ্টা করছিল। না বাবা, তুই বিশ্বাস কর, আমি এসব কিছুই করিনি। বৌমা আমার নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে, বৌমা আমাকে দিয়ে সব কাজ করায়, তারপর আমি বৌমাকে কোনোদিন কিছু বলিনি, তোকেও কিছু বলিনি, তোদের যাতে সংসার না ভেঙে যায় এই জন্য আমি সবসময় চুপ করে থেকেছি। তারপরে বুঝতে পারছি না বৌমা কেন আমার সাথে এটা করছে। চুপ করো বাবা, তুমি মোনাকে সবকিছু বলো নাই? অবাক হচ্ছ? তুমি কি ভেবেছো শুধু সিসি ক্যামেরা এই রুমে আছে, আর কোন রুমে সিসি ক্যামেরা নাই? অবশ্য তুমি জানা মতে তো সিসি ক্যামেরা একটাই রুমে লাগানো, কিন্তু বাবার সাথে তুমি যে অন্যায়টা করেছো, দিনের পর দিন বাবাকে দিয়ে ঘর মুছিয়েছো, রান্না বান্না করিয়েছো, যা ইচ্ছা তাই করেছো, বাবা আমাকে কখনোই কিছু বলেনি। শোনো, তোমাকে একটা কথা বলি, যখন তুমি দিনের পর দিন বাবার সাথে এই অন্যায় করেছো, বাবা একবারের জন্য আমাকে কিছু বলেনি। আজকে তোমার এই পরিণতি দেখে বাবা আমাকে বলেছে যে আবির শোন, একটা ছেলে দিনের পর দিন এই বাসায় আসে, ছেলেটার সাথে নাকি তোর বউয়ের সম্পর্ক। আমি তো জানতাম এই ছেলেটা শুধুমাত্র তোমার বেস্ট ফ্রেন্ড, আমাকে বেস্ট ফ্রেন্ড পরিচয় দিয়েছিল তুমি। বাবা আমাকে সবকিছু খুলে বলেছে, তুমি দিনের পর দিন এই ছেলেটাকে রুমে নিয়ে আসো, রুমে এনে যা ইচ্ছা তাই করো। বাবা তো এটা মুখ বুঝে সহ্য করবে না, তাই বাবা আমাকে বলেছে তুই ড্রয়িং রুমে একটা সিসি ক্যামেরা লাগা, যে কে বাসায় আসলো কে আসলো না সবকিছু তুই দেখতে পারবি। আমি ড্রয়িং রুমে সিসি ক্যামেরা লাগিয়েছি, আর সিসি ক্যামেরা লাগানোর পর আমাকে সব প্রমাণ আছে যে বাবাকে তুমি কি বলেছো, বাবার মুখের উপর টাকা ছুঁড়ে মেরো, তাই না? যে বলো আমাকে একটু ছন, আমাকে একটু টাচ করেন, আসেন রুমে যাই, সবকিছু এখানে রেকর্ড করা আছে। এই যে তোমার বয়ফ্রেন্ড, ওর সম্পর্কে তুমি কতটা জানো? হ্যাঁ, ওই যে বিবাহিত, ওর যে একটা বউ আছে তুমি সেটা জানো? অবাক হচ্ছ তাই না? অবশ্য তুমি এর থেকে ভালো কি ডিজার্ভ করো? তুমি তো এগুলাই ডিজার্ভ করো। এই, তুমি কি তোমার বউকে ডিভোর্স দিয়ে এই মেয়েকে বিয়ে করতে পারবা? এখন চুপ করে আসছো কেন? অবশ্য যদিও জানি তুমি ওর সাথে শুধু টাইম পাস করেছো, ওর টাকার জন্য ওর পিছু ঘুরেছো। শোনো, আমার বাবার সাথে তুমি দিনের পর দিন অনেক অন্যায় করেছো, আমি আর সহ্য করবো না। তোমাকে আজকে এই মুহূর্তে আমি ডিভোর্স দিব, আর এখানে ভিডিও ফুটেজ আছে, এগুলো পুলিশকে দেখাবো, দেখানোর পর তোমাদের দুইজনকে শিক্ষা দিব। যাও, এই বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাও, যাও।